হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এস্টেট পরীক্ষা শুরু হয়েছে গতকাল থেকে, আজকে দ্বিতীয় দিন। তো আজকে দ্বিতীয় দিনে এস্টেট পরীক্ষায় কেমন কোশ্চেন ছিল সেই সম্পর্কে আজকে ভিডিও। তো চলো দেখি কেমন কোশ্চেন ছিল। কিছু কোশ্চেন পেয়েছি আমি, যেগুলো বেসড অন মেমোরি অবশ্যই। তো চলো শুরু করি। তো প্রথম কোশ্চেন হচ্ছে ম্যাথের কোশ্চেন একটা, 16 এবং 20 HCF অর্থাৎ গসাগু জানতে চেয়েছে। নেক্সট হচ্ছে রাজ্যসভার সদস্যের সময়কাল, রাজ্যসভার সদস্য কত বছর দায়িত্বে থাকে তাই। কাঁচা ইস্পাত উৎপাদনে ভারতের স্থান কত। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ কত বছর ধরে হয়েছিল। নেক্সট অমরকণ্টক থেকে কোন নদী নির্গত হয়েছিল। এটা কালকেও এসেছিল পরীক্ষা এবং আজকেও এসেছে, অর্থাৎ কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। হ্যাঁ, তো আগের দিন বললাম আমি যে কোশ্চেন প্রচুর রিপিট হচ্ছে। আগের সালের যে কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সবগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করছি অনেক কমন পাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হীরাকুদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত। নেক্সট কোশ্চেন বিরসা মুন্ডার মৃত্যু দিবস কবে হয়েছিল, মৃত্যু দিবস কবে পালন করা হয়। নেক্সট কোশ্চেন মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল। তারপরে পিতা পুত্র থেকে অঙ্ক এসেছিল। তো তোমরা জানো 5টা অঙ্ক দেবে, কারণ ওই যে 50 নম্বরের যে ভাগটা আছে, 50-এর যে আদার স্কেলে 20 আছে, সেই 20-র মধ্যে 5টা আসবে ম্যাথ থেকে এবং 5টা আসবে রিজনিং থেকে। 5 মার্ক ম্যাথের এবং 5 মার্ক রিজনিংয়ের। ঠিক আছে, তো ম্যাথ থেকে এখানে পিতা পুত্রের অঙ্ক দিয়েছিল, বয়স নিয়ে, বয়সের যে অঙ্কগুলো হয় সেগুলো দিয়ে কোশ্চেন দিয়েছিল। এছাড়া এখানে একটা দেখলাম যে HCF দিয়েছিল। প্রথম সুতি বস্ত্র কারখানা কোথায় গড়ে উঠেছিল। নেক্সট কোশ্চেন হিন্দ স্বরাজ কে লিখেছেন। তারপরে কোশ্চেন ভারতের সঙ্গে কটি দেশের বর্ডার আছে, আন্তর্জাতিক সীমানা কটি দেশের সঙ্গে আছে। ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিল। ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিল। ভারতে কত শতাংশ বনভূমি আছে। নেক্সট কোশ্চেন জনঘনত্বের বিচারে জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে আছে। নেক্সট উলুগুলান শব্দ কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন মুসোলিনি কোথাকার নেতা ছিলেন। নেক্সট বিহার বিধানসভার সিট কটা ছিল। তো বিহার বিধানসভা, লোকসভা এবং বিহারের যে বর্তমান CM-এর নাম, বর্তমান রাজ্যপালের নাম, এছাড়া বর্তমান বিহারের যে হাইকোর্টের জজ, পাটনা হাইকোর্টের জজকে, এইগুলো কিন্তু জানা দরকার। ওই যে 5 নাম্বার যেখানে আছে ওখান থেকে কিন্তু একটা দুটো কোশ্চেন দিতেই পারে। এগুলো বিহারের জিকে হিসেবে, যেগুলো পরবর্তী BPSC পরীক্ষাতে তো অবশ্যই পড়তেই হবে। তো বিহার বিধানসভার সিট কত, এটা হচ্ছে 200, সম্ভবত 243 বিধানসভার সিট, এবং লোকসভার সিট সম্ভবত 40। নেক্সট হচ্ছে ফ্রান্সের রাষ্ট্রীয় দিবস কবে পালন করা হয়। তারপরে ছিল নেক্সট কোশ্চেন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিল। তারপরে জাতীয় ভোটার দিবস কবে পালন করা হয়। তো এই ছিল কিছু কোশ্চেন যেগুলো আমি পেয়েছি। যদি আরও কিছু কোশ্চেন পাই আমি টেলিগ্রামে দিয়ে দেবো। তো এগুলো মোটামুটি পরীক্ষা এসেছিলো, এবং যা শোনা যাচ্ছে যে অনেক কোশ্চেন কিন্তু রিপিট হচ্ছে। এমনকি হচ্ছে যে গতকাল এসেছিলো সেই কোশ্চেন আজকে এসছে, এরকমও কিন্তু হচ্ছে। তো ওই জন্য বলবো প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো পরীক্ষা এসেছে সেই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করো, এবং বারবার প্র্যাকটিস করলে আশা করছি পরীক্ষা আসলে অবশ্যই উত্তর করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিও। স্টেট সম্পর্কিত আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। ধন্যবাদ।